শশী পাঁজা নিজে বলেছে আজ তাক বাংলাকে যে তারা ৩৬৫ দিন থাকে, হঠাৎ করে বিজেপি তারা এখন দখল নেওয়ার চেষ্টা করছে। শেষ কথা শ্যামপুকুর বাসী বলবেন, শেষ কথা গণদেবতা বলবেন। আপনি যতই চিল্লামিল্লি চিৎকার করুন, একাধিক ভাতা দিচ্ছে, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, এটা আপনি শ্যামপুকুরের বাসীর জন্য কিছু বলবেন? মানুষ ভাতা নয় ভাত চায়, নিজের মেঘার তারা সম্মান চায়। শেষ পর্যন্ত কি নরেন্দ্র মোদীর হাতে এই আসনটা তুলে দিতে পারবেন? শ্যামপুকুরের বিজেপির জয়টা পূর্ণিমা চক্রবর্তীর জয় নয়, পূর্ণিমা চক্রবর্তী বিজেপি প্রার্থী শ্যামপুকুরবাসীর কণ্ঠস্বর হয়ে লড়াই করছে, রাস্তায় নেমেছে। আপনার বিপক্ষে যিনি ক্যান্ডিডেট, রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজা, তার বিরুদ্ধে আপনাকে প্রার্থী করা যায়। মাটি কামড়ে একজন গ্রাস রুটার কর্মী হয়ে এই জায়গায় অবধি আসেন, তো আমি একজন কামদার, উনি আছেন নামদার। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হচ্ছেন শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। দিদি, প্রথমে আজ তাক বাংলায় স্বাগত। আপনি নিশ্চয়ই জানেন আপনার বিপক্ষে যিনি ক্যান্ডিডেট, রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মন্ত্রী শশী পাঁজা, তার বিরুদ্ধে আপনাকে প্রার্থী করা যায়। কি হেভিওয়েট কোন দিক দিয়ে? যিনি পরিবারতন্ত্র থেকে সুযোগ পেয়ে রাজনীতিতে ক্ষমতা ভোগ করেছেন, আমার মতন মাটি কামড়ে একজন গ্রাস রুটার কর্মী হয়ে এই জায়গায় অবধি আসেন, তো আমি একজন কামদার, উনি আছেন নামদার। তো নামদার ফ্যামিলির সুযোগ পেয়ে উনি রাজনীতির ক্ষমতা ভোগ করছেন। আমি আছি কামদার, কাজ করে মাটি কামড়ে পার্টি সংগঠনের স্বার্থে কাজ করে আজকে সংগঠন আমায় এই জায়গায় যে প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো। জনগণ পরিবর্তন চাইছেন, তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই পরিবর্তন হওয়া দরকার। এই শ্যামপুকুরবাসী, এই শ্যাম ভক্ত পূর্ণিমা চক্রবর্তীকে সুযোগ দিয়ে বাংলায় বিজেপি সরকার গঠন করতে শ্যামপুকুরবাসী প্রমুখ ভূমিকা পালন করবে, প্রমুখ ভূমিকা পালন। আমরা যেটা দেখছিলাম যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে একটা ভালো রেজাল্ট করেছে, একটা সম্ভাবনা আছে। কি মনে হচ্ছে? শুধু লোকসভা রেজাল্ট দেখে আপনি কিছু করবেন না। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কি এই অন্ধকার থেকে, এই চাকরি চোর, শিক্ষা চোর, রেশন চোর, যে মানুষের অধিকারকে চুরি করে রেখেছে, শিল্প চোর, এদেরকে বাংলা থেকে বিসর্জন করতে হবে। বাংলার আগামী প্রজন্মের রক্ষার স্বার্থে, বাংলার মাটি রক্ষার স্বার্থে, বাংলার সংস্কৃতি রক্ষার স্বার্থে পরিবর্তন করতেই হবে। আর শ্যামপুকুরবাসী আরজিকর কাণ্ডকে ভুলেন, যেই নারী বিকাশ মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে, যার আমলে এই ঘটনা ঘটেছিল, অভয়ার মায়ের পাশে এই নারী বিকাশ মন্ত্রী দাঁড়ায়নি। শ্যামপুকুরবাসী ভুলেননি। ওনারা এই ক্ষমতাবাদী, ক্ষমতা লোভী শশী পাঁজাকে আর সুযোগ দিয়ে নারী সমাজে আর অসম্মান করবেন না। তারা পরিবর্তন করবেন, বাংলাকে সোনার বাংলার পথে নিয়ে যাওয়া, যতটা ওনার সহযোগিতা করার ওনারা করবেন, পরিবর্তন করবেন। কোন কোন ইস্যুগুলো যে প্রচারে যাচ্ছেন, কোন কোন ইস্যুগুলোকে আপনি তুলে ধরছেন? অনেক সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, যার ফলে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারছে না, তাদের শিক্ষা ঠিকভাবে হচ্ছে না। আপনি রাস্তাঘাটগুলো দেখে নিন, খুঁড়ে রেখে দেওয়া হয়েছে মাসের পর মাস। পথশ্রী নামে তারা টাকা বরাদ্দ করে নিচ্ছে, কিন্তু রাস্তা
ঠিক করার নাম নেই, মানুষ সেইভাবে থাকতে বাধ্য হচ্ছে। তাদের কত কত মানে অসুবিধাকে ফেস করতে হচ্ছে, কিন্তু তাদের কিছু যায় আসে না। বস্তিগুলোতে আপনি চলে যান, আবর্জনায় ভর্তি, নোংরায় ভর্তি, সেই অবস্থায় তারা থাকতে বাধ্য। তারা মানুষকে তোলামূল মানুষ মনে করে না। তারা যদি মানুষ মনে করত, ব্যবস্থা করত, এত দিনে একটা উন্নয়ন করেনি বস্তির মধ্যে, রাস্তাঘাটের মধ্যে, শিক্ষা ক্ষেত্রে। একজন ডাক্তার তার নিজের বিধানসভায় একটা হাসপাতাল নেই যে মানুষ অসুস্থ হলে নিজের চিকিৎসা করাবে, অসুস্থ হলে তাদেরকে বাইরে যেতে হয়। এটা আমার কোনো অভিযোগ নেই, এটা সাধারণ মানুষের অভিযোগ। এটা প্রচার করতে গিয়ে এটা আমরা শুনতে পাচ্ছি, তারা বলছে যে পরিবর্তন হবেই, আমরা করবই। কিন্তু পরিবর্তন হলে এই যে আমরা অসুবিধাগুলো ফেস করছি আপনারা ঠিক করবেন, 100 বার করবো। তারপরে একমাত্র সন্তান, একটি করে মেয়ে যাদের আছে, 5টি করে মেয়ে হোক বা একটি করে মেয়ে সন্তান, মা বাবার প্রচুর একটা চিন্তা, আগামী দিনে বাংলার অবস্থা কি হতে চলেছে, আমাদের মেয়েদের ভবিষ্যৎ কি হতে চলেছে, মেয়েদের সম্মান নিয়ে আগামী দিনে কি হতে চলেছে, সেই নিয়ে বিশাল তাদের চিন্তা, বিশাল। আপনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যে তারা শ্যামপুকুরের মানুষের সঙ্গে, শশী পাঁজা নিজে বলেছে আজ তাক বাংলাকে যে তারা 365 দিন থাকে, হঠাৎ করে বিজেপি তারা এখন দখল নেওয়ার চেষ্টা করছে, কি বলবেন? সেটা শ্যামপুকুর বাসী ঠিক করবেন। 365 দিন ছিলেন বা 665 দিন ছিলেন, শ্যামপুকুর বাসী, শ্যামপুকুর গণদেবতা বলবেন শেষ কথা, শ্যামপুকুর বাসী বলবেন শেষ কথা, গণদেবতা বলবেন। আপনি যতই চিল্লামিল্লি চিৎকার করুন, এখানে শ্যামপুকুর বাসীদেরকে আর আপনি বোকা বানাতে পারবেন না। আপনার কোনো ফাঁদে তারা পা দেবে না, তারা পরিবর্তন করবেই, আপনার বিসর্জন করবে। কেন কি সমগ্র বাংলার মায়েদের সম্মানের ব্যাপার আছে। আজ তাক বাংলাকে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের একাধিকটা প্ল্যান, পরিকল্পনা তিনি বলেন। আমি আবার ওনার কাছে যাব। এই যে রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ভাতা দিচ্ছে, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, এটা আপনি শ্যামপুকুরের বাসীর জন্য কিছু বলবেন? মানুষ ভাতা নয়, ভাত চায়, নিজের মেঘার তারা সম্মান চায়। এত লেখাপড়া করে বলছে আমরা গয়নাগাটি বিক্রি করে নিজের ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, চাকরি নেই, বাড়িতে বসে আছে। দিদি কি করব, ছেলে এত বড় বড় ছেলে মেয়েকে বাড়িতে বসে থাকা দেখে আমাদের মনের মধ্যে কি কষ্ট হচ্ছে। তাই আমার বিধানসভা কেন্দ্রে যখন আমি প্রচারে যাই, মায়েরা অর্থ দিয়ে, যারা বলছেন হেভি ওয়েট এগেনস্টে একজন কমজোর প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীকে, বিজেপি প্রার্থীকে, মায়েরা অর্থ দিয়ে নিজে মানে কষ্টের টাকা থেকে বার করে অর্থ আমার আঁচলে দিয়েছেন, কি আমাদের ভোটটাও তোমার, আর এই ধর্মযুদ্ধের লড়াইতে আমাদের সহযোগিতাও তোমার। এই বলে বলেছেন কি এই ধর্মযুদ্ধে জানো বিজেপি জেতে, এই ধর্মযুদ্ধ জানো পূর্ণিমা জেতে, শ্যামপুকুরে পূর্ণিমা পড়ে। আপনি নর্থ কলকাতা জেলার মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব সামলেছেন, দল আপনাকে এই রকম একটা আসনে সুযোগ দিয়েছে। শেষ পর্যন্ত কি নরেন্দ্র মোদীর হাতে এই আসনটা তুলে দিতে পারবেন, কি মনে হচ্ছে? আমি এই দলের সমস্ত উচ্চ নেতৃত্বগণকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, আভার জানাই যে আমার মতন একজন সাধারণ কর্মীকে এত বড় সুযোগ দিয়েছেন, মন্দিরের সেবিকাকে এত বড় সুযোগ দিয়েছেন, মানুষের পাশে যাওয়ার সুযোগ দিয়েছেন।
এই বাংলার ভবিষ্যৎ পরিবর্তনে লড়াই করে। কোন মন্দিরের সঙ্গে আপনি যুক্ত সেটা যদি আমাদের দর্শক পাথুরিয়াঘাটায় রাধাকান্ত মন্দিরের সেবিকা। জয়ের ব্যাপারে কিরকম আশাবাদী? হ্যাঁ? জয়ের ব্যাপারে জয় হবে, মানুষ করবে। কেন কি শ্যামপুকুরের বিজেপির জয়টা পূর্ণিমা চক্রবর্তীর জয় নয়। পূর্ণিমা চক্রবর্তী বিজেপি প্রার্থী শ্যামপুকুরবাসীর কণ্ঠস্বর হয়ে লড়াই করছে, রাস্তায় নেমেছে। সেই জন্যে মানুষ তাকে হারাবে না, তাকে জেতাবে। কেন কি মানুষের কণ্ঠস্বর হয়ে পূর্ণিমা চক্রবর্তী লড়ছে, আর এই জয়টা শ্যামপুকুরবাসীর হবে, বিজেপির নয়। একেবারে আমাদের সঙ্গে প্রার্থী নিজে ছিলেন এবং আজ তাক বাংলাকে তারা তিনি নমিনেশন দেওয়ার আগে একেবারে একান্ত সাক্ষাৎকারে শ্যামপুকুরের জয়ের ব্যাপারে যেরকম আশাবাদী, দল যেরকম তার উপর ভরসা রেখেছে এবং শ্যামপুকুরের বাসীর জন্য তিনি কি কি কাজ করবেন তার একটা রুট প্ল্যান আজ তাক বাংলাকে তিনি জানালেন।